Tripura Electronic Media Society ni bisibri pungmani salno rugi Agartala Press Club Songjak Pandawa Nogre Ingi Manjagi Kya Hasteni Montrokra Dr.Manik Saha Montrok Okrani Yakte Jati Kuthar Mutungmani Yagolono Sakha Tripura Electronic Media Society ni bisibri pungmani panda Montrokra bini koklam Naruk Thani Tabukni Hapang Koktuma Thumnai Rokni Fasing Shakthari Samungtangai Tongmani Kokno Khursaka Te Gonotontoroni Jotuto Stombo Wngkha Kokthum kaham hamya Kubwi patimu rokno Shukroboi cherei naikolei lukobuskango dadak sidak funungnai Wngkha koktuma aboni bagai koktuma thumnai rokno Kubwi Aina hini bo Sakha Te haste no phekjaknai manikri haste swnamnani imang nukmani hapang a imangno mukthang swnam thani koktuma thumnai rokni gobang kok samungni yak tongnani nangkugo hini bo Sakha শুভ সকাল Wngkha Khumpui আজকের রিপোর্ট annual state conference of Tripura Electronics Media Society কনফারেন্স এখানে হতে যাচ্ছে সেই কনফারেন্সে মঞ্চে উপস্থিত আছেন যিনি একটু আগে এখানে বক্তব্য রাখলেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় আইসি মিনিস্টার সুশান্ত চৌধুরী মহোদয় উপস্থিত আছেন সেক্রেটারি আগরতলা প্রেস ক্লাবের শ্রী প্রণব সরকার মহোদয় উপস্থিত আইসিএ ডিপার্টমেন্টের ডাইরেক্টর শ্রী রতন বিশ্বাস মহোদয় উপস্থিত ইলেকট্রনিক্স মিডিয়া সেক্রেটারি শ্রী সুরজিৎ পাল মহোদয় উপস্থিত আমার বন্ধুগণ চেয়ারম্যান সংবাদ ট্রাস্টি সঞ্জয় পাল মহোদয় আমার সামনে আমার বহু পুরনো পরিচিত বন্ধুগণ সাংবাদিক বৃন্দ সিনিয়র জার্নালিস্ট এবং সমস্ত মিডিয়ার সাথে যুক্ত বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়ার সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা সবাই জানি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া সবসময় আমরা বলি সব কথায় আমরা বলি মিরর কখনো মিথ্যা কথা বলে না একটু আমরা বলি আর আপনাদের মিরর মানে আপনাদের ক্যামেরাও মিথ্যা কথা বলে না প্রিন্ট মিডিয়া মাঝে মাঝে দেখি আমরা শুনি একবার পৃষ্ঠা যেটা নিউজকে ভিউজ করে দেয় কিন্তু আপনারা কিন্তু সত্যনিষ্ঠা কারণ আপনারা ইচ্ছা করলে আপনারা পাবেন না কারণ ক্যামেরাস অ্যান্ড মিরর স্পিক্স দ্য ট্রুথ এর জন্য আজকে এখানে আসায় আমি নিজেকে খুব আনন্দিত বোধ করছি যে সত্যিকারের অর্থে আপনারা আপনাদের কাজগুলো করে যাচ্ছেন এখানে বলা হচ্ছে যে এই সরকার আমার মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন যে আমরা মিডিয়া বন্ধ এটারও কিন্তু একটা ইতিহাস আছে কি করে হলাম আমরা কারণ এতদিন ধরে যে সরকার এর আগে ওরা এখানে পরিচালন ভার নিয়েছিল ওদের কাঁধে ওদের বিরুদ্ধে আমরা কিন্তু অনেকভাবে যে জায়গায় থাকি আমি আমার জায়গায় ছিলাম যারা একদম ডাইরেক্ট রাজনীতি করেছে তাদের জায়গায় ছিল ওরাও ওদের বিরুদ্ধে অনেক সংগ্রাম করেছে প্রতিবাদ করেছে তো সেই সুবাদে আমাদের সত্যিকারের অর্থে এখানে যারা মিডিয়ার এখানে সর্বোচ্চ স্তরে ছিল বা আছে তাদের সাথে কিন্তু আমাদের যোগাযোগ তারাও ফাইট করেছে তারাও সংঘর্ষ করেছে এই কারণে আমাদের এই যে মিডিয়া বান্ধব যে কথাটা এতদিনের সংগ্রামের সাথী বলে সেটা সম্ভব হয়েছে এবং আমাদের থেকে ছিনিয়ে নেওয়া অন্যান্য যে বিগত দিনের যে সরকার যারা পরিচালনা করেছে তারা কিন্তু আমাদের থেকে ওদেরকে ছিনিয়ে নিতে পারবে না এতটুকু আমার বিশ্বাস যে বিষয়টা আপনাদের আজকের এই কনফারেন্সে আমি বলবো যে আমরা কিন্তু একটা বিরাট সমস্যার মধ্যে আছি বিশেষ করে আমরা নেশামুক্ত ত্রিপুরার যে স্লোগান দিয়েছি সত্যি ভেরি মাচ মানে ওয়ারিড অ্যান্ড অ্যাফ্রেড অফ বহু জায়গায় একটা জেনারেশন নষ্ট হতে যাচ্ছে গলিতে আনাচে কানাচে নেশা ছেয়ে গেছে আপনারাও বোধহয় এতদিন দেখেননি যে হারে এই সরকার আসার পর আমি তো অন্তত দেখিনি যে গাঁজা নাকি ত্রিপুরাতে এত উৎপাদিত হয়েছে
মানে হাজার হাজার মেট্রিক টন গাঁজা রোজই বের হয়, সেটা পরে আমি দেখবো কি হয় না হয়। কিন্তু এত গাঁজা উৎপাদন হয় এবং মেশিনারি কি এত সুন্দর, এগুলো কিন্তু আমি আগে জানার সুযোগও ছিল না। কিন্তু এই সরকার আসার পর সেটা বুঝলাম যে কিভাবে এখানে গাঁজার উৎপাদন হয়। তো এই নেশা তো অনেক বছর ধরে এখানে আছে, ট্যাবলেট থেকে আরম্ভ করে এলএসডি থেকে আরম্ভ করে এভরিথিং। আমার বন্ধু বান্ধব যারা আছে সাইকিয়াট্রিক ডক্টর, তাদের সাথে মাঝে মাঝে কথা হয় কিভাবে ছেলে মেয়ে সব ইয়াং জেনারেশন পুরো এখন ড্রাগে আচ্ছন্ন। আপনাদের দায়িত্ব সবচেয়ে বেশি আমি বলছি, কারণ আপনারা আমাদের দেখিয়ে দিন, আমরা পলিটিশিয়ান, আমি এখন মুখ্যমন্ত্রী, আমাদেরও আপনারা দেখিয়ে দিন যে না আপনাদের এই কাজটা ঠিক না, আপনার সরকারের এই কাজটা ঠিক না। কিন্তু আপনাদেরও এই সমাজ পরিবর্তনের আপনারাও কিন্তু একটা বিশেষ দায়িত্ব রয়ে গেছে। এবং আমি আবার বলছি, আপনারা বেশি করে এই নেশা কোথা থেকে নেশার কারবারিদের আপনারা চিহ্নিত করুন, আর বাকি কাজ আমাদের কি করতে হবে আমাদের উপর ছেড়ে দিন। উইল ডু ইট অ্যান্ড উইল অ্যাড্রেস। একটা জেনারেশন নষ্ট হতে যাচ্ছে আগামী দিন। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে খুব হইচই হয়েছে যে আমাদের এখানে পুলিশ লাইন থেকে চুরি হয়ে গেছে এইসব বিষয়ে। কিন্তু আমি যখন খবর নিলাম সাথে সাথে সেখানে আমরা কি দেখলাম, এই ফাইলগুলো নিয়ে গেছে নেশাখোর কয়েকজন লোক। কি কাজ ওদের কাজটা হচ্ছে এইগুলো নিয়ে ওজন ধরে বিক্রি করে, এবং সে মরিয়া হয়ে যায় যে এখন যদি আমি ট্যাবলেট বা নেশাটা আমি না করি, ফেন্সিডিল যদি না খাই তাহলে আমি মারা যায়। এর সামনে যা পাই তাই নিয়ে যায়। তবুও একটা ইনভেস্টিগেশন হচ্ছে, প্রাইমারি বেসি বলছে এটা। তো আপনার চিন্তা করুন অবস্থাটা কোন জায়গায় আছে। আমার নিজের বাড়িতেও এরকম একবার ঘটনা হয়েছে। পরবর্তী সময়ে ওকে যখন আমি ধরলাম, থানাতে আমি খবর দিলাম, এটা প্রায় 10-15 বছর আগের ঘটনা। ওকে ধরে যখন জিজ্ঞেস করলাম, থানার দারোগা আসলো, ও দেখি না ও হেসে দিল থানার দারোগা। আরে ওগুলো নেশা কর, আমার 3 তলা বাড়ির দিকে ঢুকরে সে সমস্ত জিনিস নিয়ে গেল শুধু নেশা করার জন্য। পকেটের ভিতরে দেখলাম একটা নেশার ভিতরে। তো ওই যে অভিজ্ঞতা এবং বর্তমান যে পুলিশের যে রিপোর্ট, আমি অনেকটা মিল পাওয়াতে অনেকটা আমি নিশ্চিত হলাম হতে পারে এটা। কাজে আপনাদের কিন্তু এই দায়িত্বটা আপনাদের নিতে হবে। আপনারা খালি দায়িত্ব আমাদের দেবেন, আমাদের খালি বলবেন যে এটা বল এটা বলছে, এটা হবে না। আপনাদের অনেক দায়িত্ব। এবং ট্রুলি সমাজ যদি আপনাদের পরিবর্তন করতে হয়, আমাদের যে গতানুগতিক যে ধারাবাহিকতা, ইভেন রাজনীতিতেও সেটাও পরিবর্তনের দায়িত্ব আপনাদের। যাই হোক, আমার খুব ভালো লাগলো। প্রথম আমি ত্রিপুরা ইলেকট্রনিক্স যে মিডিয়া সোসাইটির যে কনফারেন্স এখানে হলো, আমরা এর জন্য আমাদের সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে আপনাদের আজকের এই যে কনফারেন্স সাকসেসফুল হোক এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।